وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يقوت حذر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सब चमक वाले उजलों में चमका किए सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कहीं वो आंखों की पुतली है कहीं वो दिल की धड़कन है कहीं वो आंखों की पुतली कहीं वो दिल की धड़कन है खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান গুণকীর্তন আল্লাহ পাকের। পশ্চিম কালীগঞ্জ জামে মসজিদের এক বিরাট ধর্মীয় জলসা স্থান কালীগঞ্জ স্ট্যান্ড পোস্ট দামাইপুর থানা চাচল জেলা মালদা। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অত্তলাবা সম্মুখে এবং স্টেজে রওনাকে আফরোজ উলামায়ে দ্বীন, উলামায়ে আহলুস সুন্নাহ, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে তাইয়্যিবা যেন দান করেন। জোরে বলি আমিন আমিন। আজকের এই মেহফিল শোনার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক আল্লাহ আমাদের দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের সকলের হাজিরি আপনি আপনার হাবিবের সাদকাতে, আহলে বায়াতের সাদকাতে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে বসার আসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি তার প্রিয় রাসূলের উম্মত করে জগতে পাঠিয়েছেন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কাওন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, যিনি আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, লৌহ কলমের নবী, যত মখলুকাত আল্লাহ বানিয়েছেন সকলেরও নবী। এমন কি আল্লাহ পাক বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। आप सादों
आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जरे बोलो सुभान अल्लाह। আমার সঙ্গে কি একটু পড়া যাবে, বলা যাবে? आप सा दोनों जहां में नजर आया ही क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। आवाज बुलंद होना चाहिए। आशिकों की महफिल है और आशिकों की आवाज भी बुलंद होती है, इसलिए एक तो जोरे जोरे बोलबेन। आप सा दोनों जहां में नजर आया। किसके तरह? किसके तरह? मेरे मुस्तफा के तरह। और किसी को अल्लाह ने बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। मक्के में जो गया रास्ते से लौट आया। मक्के में जो गया रास्ते समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जरे बोलो सुभान अल्लाह। महबूब ओ मुहीब नहीं दो जहां में सानी। महबूब ओ मुहीब का नहीं दो जहां में सानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया नहीं। सो गए क्या? घूमिए बोलते। ও উর্দু হ্যাঁ इसलिए বলতে বুঝতে পারছি, কিন্তু এতটুকু তো বলা যায়। দেখুন, মেহবুব হলেন আমাদের রাসূল, মুহিব হলেন রব্বে করিম। বুঝতে পেরেছেন? মেহবুব ও মুহিব नहीं নাই, দো জাহানে কোন সানি, কোন উপমা। রবের মতো রব নাই, মুস্তাফার মতো মুস্তাফা নাই। রব তিনি বেমিসাল রহমত, তিনি বানানেতে মানে তৈরি হওয়াতে বেমিসাল। खुदा भी लाजवाब, मुस्तफा भी लाजवाब। सुभान अल्लाह। वो लाजवाब बनाने में और ये लाजवाब बनने में ना उनका कोई शरीक है ना इनका कोई साया है। सुभान अल्लाह। बेशक। বুঝতে পারছেন না? পারছেন না? পারবেন তো? আপনারা তো মোটামুটি আলেম ওলামাদের মাঝে থাকেন, আর এলাকায় মাদ্রাসা তো অনেক বেশি। হাজার গ্রামের মানুষ হওয়ার পরও উর্দু হিন্দি বোঝাটা স্বাভাবিক। महबूब ओ मुहीब नहीं तो जहां में सानी। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं।
জোরে বলো सुभान अल्लाह बेशक जब कहा कब्र में सरकार ने ये मेरा है फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं सुभान अल्लाह बेशक आप सा दोनों जहां में नजर आया ही नहीं जोरे बोलो सुभान अल्लाह बेशक আপনাদের আওয়াজে সেই মজা নাই মানে মিষ্টি মিষ্টি দুঃখ আছে উর্দু বলে বুঝতে পারছেন কিনা কিন্তু বাংলা আমাদের সভাপতি সাহেব বলেন বাংলা ভালো জন্ম আমার নবীর যুগে হলে কেমন মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে सुभान अल्लाह আওয়াজ জোরে হবে তারপরে আমার এদিকে মিটার গরম আর আপনারা যদি আওয়াজ জোরে না দেন আমি কিন্তু আপনারা আধ মরা হয়ে গেলে আমি পুরো মরা হয়ে যাব এজন্য আওয়াজ খুব বুলন্দ জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেন কাকে দেখবেন রাসূলে পাককে নবী দেখার মতো কাজ করলে তো নবী দেখবেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেন কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন আরো জোরে কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ কবুল করুন যদি বলুন আমিন আমি আমাদের তো জন্ম নবীর যুগ তবে এখানে ওই কথাটা বলা হচ্ছে 63 বছর যে রাসূল দুনিয়াতে ছিলেন হায়াতে জিন্দেগি ওই কথা বলা হচ্ছে যুগ কিয়ামত অবধি নবীর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশক এখন আমরা হলাম মানুষ মসজিদ উন্নতি কল্পে জলসা আজ মুখটা পরিষ্কার করার জন্য সাবান থেকে আরম্ভ করে কত রকমের ক্রিম আমরা ফেস ওয়াশ ব্যবহার করি মানুষে দেখে তাকে যদি এত পরিষ্কার করতে হয় মানুষ দেখে বলে আল্লাহ মুখ দেখেন না আল্লাহ দিল দেখেন তাহলে দিলটাকে কত পরিষ্কার করা দরকার সুবহানাল্লাহ আল্লাহ মুখ দেখেন না আল্লাহ দিল দেখেন তাহলে দিলটাকে কত পরিষ্কার করা দরকার আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে একটি মূল্যবান জিনিস দিয়েছে যেটি মানুষের দেহের রাজধানী তাকে কি বলা হয় রাজধানী আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায় কলকাতা আর ভারতবর্ষের রাজধানী দিল্লি এখন দিল্লিতে রাজধানীতে যদি কিছু অসুবিধা হয় তো পুরো ভারতবর্ষে অসুবিধা হবে কিনা তার আসর পড়বে কিনা পশ্চিম বাংলার রাজধানী কলকাতা সেখানে যদি রাজধানীতে কোনো একটু অসুবিধা হয় তার আসর আমাদের কালীগঞ্জে আসবে কিনা কথা বলেন না আসবে কিনা তাহলে রাজধানী যদি ভালো তো দেশ পৃথিবীতে প্রতিটি মানুষের দেহের রাজধানী তার কল তার দিল তার অন্তর এই রাজধানী যার খারাপ তার দেহটা মূল্যবিহীন আর রাজধানী যার ভালো তার দেহ মূল্যবান সুপারম্যান হয়ে যাবে কবরে যেতে দেরি রাসূল কোলে লইতে দেরি করবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশক এই জন্য এই চেহারা পরিষ্কার করার আগে দেহ সাফ করার আগে দিলটাকে সাফ করুন আব্বা আমার যদি পুরুষ ভালো হয় তাহলে সততা ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায় আর নারী যদি নেককারিনী হয় তাহলে তার থেকে নসল বা নসল বংশ বা বংশ ভালো তৈরি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন হ্যাঁ এই জন্য মায়েদেরকে আগে ভালো হতে হবে তারপরে বংশ ভালো হবে আর মা যদি খারাপ হয় তাহলে বেশি সমাজে অধপতন নামবে বাপজি আমার দেখবেন কিছু যুবক আছে হাতে বালা পরে অথবা সুতো বাঁধা চুল স্টাইলে কাটা রাস্তা দিয়ে যায় ও আসছে কেটিএম আর এ যাচ্ছে সুপার স্প্লেন্ডারটা এখন নাই গেলাম ফিজা বলছে ফিজা কেউ বা বলে এখন যাচ্ছে এ যায় হু ও যায় শু কে কাকে সালাম দেয় রাস্তার ধারে মনে পড়েছে আল্লাহ কবুল করুন যদি বলি আমিন আমিন এখন রাস্তা দিয়ে যায় সালামও নাই কালাম নাই চলছে কিছু মা আছে দেখবেন শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সেফটি পিনার হুকিং ঘাড়ে ঝুলিয়েছে ধেনা চিকা ছোট একটি ব্যাগ কালীগঞ্জের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা পেট খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা সুবহানাল্লাহ এইরকম মা আছে না আপনাদের দিকে নাই নাই
ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালা পালা, নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা পরিষ্কার করে খুলে খুলে বলি, রাত যখন 12টা বাজে তখন শ্রোতারও 12টা বাজে, মৌলবিও পুরো মরা। 12টার পর জালসা করা বড় কঠিন। যুবক আমার, পৃথিবীর সারা জমিনে আমার মা জননী অমন। কি নাম বাবু? আসিরউদ্দিন। 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দিবেন, আপনাদের কাছ থেকে নেওয়া হবে, তবে কেউ শরীক হয়ে চলে যাচ্ছেন তা নয়। এখন মা যদি ভালো, সব ভালো। একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টি? 4টি। জান্নাতের গেটে লেখা আদ-দায়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়িসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কাদেরকে বলে? একটি নারী 4 জনকে নিয়ে যাবে। খেয়াল করেন কাদেরকে দায়ুস বলে? নিজের মেয়ে কে যে পর্দায় না রাখতে পারে, নিজের স্ত্রী কে যে পর্দায় না রাখতে পারে, নিজের বোনকে যে পর্দায় না রাখতে পারে, আর বড় ভাই, এই 4টিকে নিয়ে যাবে জাহান্নামে। এক নারী জাহান্নামে যাবে 4 জনকে নিয়ে। 1 নম্বরে নিয়ে যাবে তার স্বামী, 2 নম্বরে নিয়ে যাবে তার বড় ছেলে, 3 নম্বরে নিয়ে যাবে তার ভাই। ও আমার জবান যুবক সোনা মানিকেরা, মেয়েটা তো আপনার কিনা যেতে চাইবে না, জোর করে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। তারা তখন বলবে, ফেরেশতা মণ্ডলী যেতে চাও না কেন? 4 জনকে আমার সঙ্গে দেন। আমার পিতা, আমি বিছানায় ঘুমিয়ে থাকতাম, যদি কলেজে না যেতাম আমাকে আমার পিতা বকাঝকা করত, কিন্তু ফজরের আযান হয়েছে, আমার পিতা একবারও আমাকে ডাকেনি, প্রাইভেট পড়তে যাইনি, মা আমাকে বকাঝকা করেছে, কিন্তু আমার বেপরদায় করেছি, মা আমাকে কিছু বলেনি। সুবহানাল্লাহ। কি বুঝেছেন? ও আমার জননী মা খালারা, পৃথিবীর সার জমিনে ভালো করে বুঝে নিন। এখন আমার আম্মা জানেরা, আপনার কিনা 4 জন পুরুষকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে টেনে টেনে দেওয়া হবে। আমার পিতা আমাকে কখনো আপনার কিনা বাধা প্রদান করেনি, এজন্য বাপকে নিয়ে যাওয়া হবে। আব্বা আমার, আব্বা নাই, তার বড় ছেলে হলো তার জন্য গার্জিয়ান। যদি বড় ছেলে বলে আম্মা আপনি পর্দার ভিতরে ঢুকুন, কিন্তু বেটার কথা মা শুনেনি, তাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বাবা আমার, বাপ নাই, ভাই হলো বোনের জন্য গার্জিয়ান। আচ্ছা না, ভাই, আব্বা আমার ভাইকেও নিয়ে যাবে। সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিন আমাদেরকে এমনি করে নিজের সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আইমানদার সম্প্রদায়, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামে আগুন থেকে। এখন আমরা কি বাঁচতে পেরেছি? জাহান্নাম কেমন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার বসে আছেন, হঠাৎ এমন একটি আওয়াজ, গম্ভীর আওয়াজ হয়ে গেল। সাহাবী রাসূল পরেশান হয়ে গেলেন, নবীজি বুঝতে পারি না কিসের আওয়াজ। আমার রাসূল বলেন, সাহাবী রাসূল শুনে নেন, 500 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিচে নিক্ষেপ করা হয়, আজ তলদেশে যাইয়া পাথরটা ঠেকেছে, সেই পাথরের আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, 7টি তবকে বিভক্ত করা আছে। হে যুবক,
ওই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ হতে হবে পুলসিরাত তার উপরে রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা কেউ বা হিলবে দুলবে যাবে এমন কি কিতাব বলছে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে হে যুবক জাহান্নাম এমন হালাত যার আওয়াজ একটি দাঁত যদি একটি দাঁতের উপরে এক পেটি দাঁত আর এক পেটির উপরে দেয় দাঁতের উপরে দাঁত লাগার সাথে সাথে এমন আওয়াজ হবে যখন বিজলি গর্জন করলে আওয়াজ হয় এই রূপ আওয়াজ দেখে পৃথিবীর সারা জমিনে আপনার হাসরের মাঠে হুলস্থুল মেচে যাবে এত আওয়াজ তো জীবনে শুনিনি কিসের আওয়াজ হে বাবা ভয়ে কেঁদে কেঁদে তারা আদম পয়গম্বরের কাছে যাবেন আদম পয়গম্বর বলবেন ইজহাবু ইলা গায়রি আকাশে সূর্য 12টি মাথার উপরে থাকবে বাবা জমিন তামা হয়ে যাবে এত কষ্ট জাহান্নামের হাসরের মাঠ আপনার আমার জন্য হয়ে যাবে এই সোনা মানিকেরা আমার কারোবা পাসিনা আপনার কিনা হাঁটু পর্যন্ত কারোবা কোমর পর্যন্ত কারোবা সিনা কেউ বা হাবুডুবু খেতে থাকবে জাহান্নামে হে বাবা যে আমার হাসরের মাঠে এত পাসিনা হবে আল্লাহ পাকের আবার দয়া হবে সূর্যটা যখন আপনার 12টি মুখ সাধন করে আপনার আমার মাথার উপরে থাকবে বাবা ওই সমাজে দেখা গেল পৃথিবীর সরজমিন মানুষ হাসর মাঠে হুলস্থুল মেচে যায় একটি আওয়াজ নফসি নফসি সুবহানাল্লাহ কি আওয়াজ আমার আম্মা জান খালা শুনে নেন রাতের বেলা এ আমার আম্মা জানেরা ভালো করে বুঝুন রাসূল পাক বলেন আমি যখন মিরাজে যাই জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে আমি দেখেছি জিজ্ঞাসা করলাম কেন বাবাজি আমার নারীরা জাহান্নামে যাওয়ার হলো কারণ ও আমার আম্মা জানেরা আমার নারীরা দেখবেন পৃথিবীর জমিনে স্বামী সংসার করে তবু স্বামীর না শুকরিয়া করে কি বলে তিনটে ছেলের মা হলাম এখনো শান্তি পাইনি বলে কি বলে স্বামীর না শুকরিয়া করার জন্য জাহান্নামী হবে এ যুবক সোনা মানিকেরা ভালো করে বুঝুন আমার মায়েদের জন্য আমি বুঝাতে চাচ্ছি আমার মা আপনি যদি ভালো হবেন সমাজ ভালো হয়ে যাবে একটি গ্রামে যদি আপনার ভালো একটি মহিলা এসে যায় আশেপাশে সবকে ভালো করে নেবে আর একটি গ্রামে যদি একটি খারাপ মহিলা এসে যায় এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঘটে হে বাবা থাকে আস্তে আস্তে সমস্ত বস্তার আলু পচিয়ে দেবে এমন কিছু মা খালা দেখা যায় সকালবেলা উঠে ওদের কোনো কাজ নাই শুধু কাজ হলো এটা এর কথা নিয়ে তাকে লাগানো তার কথা নিয়ে তাকে লাগানো আবার দেখবেন যখন তারা থালা বাটি নিয়ে মাজতে বসে এ ঘাটে আছে শালিনার মা ও ঘাটে আছে সাদ্দামের মা এ ঘাট থেকে বলে হ্যালো ও ঘাট থেকে সাদ্দামের মা বলে শেঙ্গার ভিতরে আলু কেমন করে গেল সুবহানাল্লাহ 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে পর্দাকে তো গোপাল জর্দা বানিয়ে দিয়েছে দেয়নি এখানকার মায়েরা ভালো এরা সব করে টরে ওগো আমার জননী মা ভালো করে বুঝুন পৃথিবীর সরজমিনে একজন মহিলা ছিলেন যিনি আল্লাহ পাকের এত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন বাবা নবী ও রাসূলদের স্ত্রীগণের পরে ওনাদের কন্যাগণের পরে আবিদা জাহিদা নেককারিনী একজন মহিলা তার নাম হলো হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এত ইবাদত বান্দাগি করেছেন বাবা এত ইবাদত বান্দাগি করেছেন এ বাবাজি আমার কবরের ভিতরে যখন ওনাকে রাখা হয়েছে মুনকার নাকির এসে জিজ্ঞাসা করতেছেন বলুন মা রব্বুকা আপনার রব কে তোমার রব কে উত্তর দিচ্ছেন একটাই ও মুনকার ও নাকির আমাকে জিজ্ঞাসা করবেন না আমার রব কে আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নেয় কিনা সুবহানাল্লাহ আমি মুফতি সাহেব মুফতি সাহেব বলছে আমি চিনি না তো কাজ হবে দেখবেন কেউ যদি আপনাদের এই কালীগঞ্জে ভোট পেয়ে যদি এমএলএ হয় এমএলএ হওয়ার পর এর কিন্তু আত্মীয় না হওয়ার পরও আত্মীয়র পরিচয় দেয় থানায় যদি কোনো কেস লড়ে ওখানে পরিচয় দেয় কি পরিচয় দেয়
আপনি জানেন না কালীগঞ্জের সাদ্দাম ভাই যে বাড়িতে আছে ওনার বাড়িটা হলো ওনার বাড়ি, ওনার নাম সাদ্দাম ভাই। সে এমএলএ, সে আমার ফুফাতো ভাই, সে আমার ফুফাতো ভাই। থানার বড় ফোন করে বলছে, সাদ্দাম ভাই এই আমিনুদ্দিনকে চেনেন? তাতে আমি জীবনে নামই শুনিনি, কিন্তু আমি এমন এক কাজ করেছি যে কাজ করার কারণে আমি বাঁচার তাগিদে যদি এমএলএ এর নামটা যদি বলি, সাদ্দাম ভাইয়ের নামটা যদি বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে দিবেন, এই জন্য বলেছি। আর সাদ্দাম ভাই বলছে আমি চিনি। মুনকার নাকিরকে রাবিয়া বাসারি বলছেন, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। যদি আল্লাহ বলেন রাবিয়া আমার, প্রশ্নের কোনো প্রয়োজন হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত অদ্ভুত কথা এটা, কেমন আপনার গুরুত্বপূর্ণ কথা। চলুন এগিয়ে যাই। রাবিয়া বাসারি কে ছিলেন জানেন? গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন। পিতার নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাহফুল। এক এক করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন বেশি করে, তার সুন্দর একটি অর্থর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যখন আরো বেশি ভালোবাসেন তখন তার ঘরে নারী সন্তান জন্ম দেন। মা গুণ শোনেন আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলদের মধ্যে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাহাবী রাসূলদের মাঝে বর্ণনা দিচ্ছেন, কোন ঘরে যদি তিনটি কন্যা জন্ম নেয় আর ওই কন্যাগুলোকে যদি শরিয়াতে মুতাহারার উপরে লালন পালন করে সুন্দর করে বিবাহ শাদী দিতে পারে, তার পিতা এবং মাতাকে হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতি বানানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিচ্ছেন, যার ঘরে দুটি মেয়ে তার বাপ-মাও জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে একটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার বললেন, তার পিতা মাতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবার একজন উঠে দাঁড়িয়েছেন সাহাবী রাসূলদের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যার ঘরে কোনো কন্যা সন্তান নাই তার উপায় কি হবে? প্রিয় রাসূল আমার বর্ণনা দিলেন, যার ঘরে কোনো কন্যা নাই, যার ঘরে কোনো কন্যা নাই কিন্তু কন্যার জন্য লালায়িত মন সব সময় আল্লাহ পাকের কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ঘরে একটি কন্যা দাও, আমার ঘরে একটি কন্যা দাও। এমনি করে জীবন বিতে গেল কিন্তু ঘরে কন্যা জন্ম নিল না। জেনে রাখো হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ নারীর আশাবাদী কন্যার আশা অন্তরে নিয়ে কবরে চলে। আমার জওয়ান যুবকেরা, মা খালা আপনাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনাদের সম্মান দিয়েছেন আমার দয়ার রাসূল এসে। কেউ বা মা, কেউ বা খালা, কেউ বা ফুফু, কেউ বা দাদি, কেউ বা নানি, কেউ বা বোন, এমনি করে জীবন যাপন করতেছেন। আপনারা মা হয়ে জীবন যাপন করুন, যেন নায়িকা হবেন না। সুবহানাল্লাহ। কি হবে না? নায়িকা। ও জননী আমার, পৃথিবীর সারজমিনে কোন মায়ের যদি গলার আওয়াজ বাড়ির ভিতরে শোনা যায়, ওর আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, আগুনে মানে বোঝেন উঠোন বলেন না, আগুনে বলেন আগিনা, এই আঙিনার লোক যদি তার গলার আওয়াজ শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। চার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী জোরে কথা বলো না মা। আমার মায়ের জননী যখন কালীগঞ্জে নামাজ আদায় করে, আস্তে আস্তে নামাজ আদায় করে, পুরুষেরা যেমন 3 ওয়াক্তের নামাজ জোরে জোরে আপনার আদায় করে, নারীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে আদায় করে। আপনাদের এখানে কি আলাদা না ঠিক এক কথা? মায়েরা জোরে পড়ে না, জোরে পড়ে না পুরুষের মতো? ও আমার জননী মা নামাজ শিক্ষা দিয়েছে, মায়ের গলার আওয়াজটা হলো পর্দা। জননী
নামাজ পড়ো আস্তে, ঝগড়া করার বেলায় কোমরে কামড়টা জয়েন হয়েছে। এখানকার মায়েরা ভালো, এরা সব করে চলে না। আমার জননী মা খুব ভালো করে বুঝুন, পৃথিবী সরজমিনে হযরতে আপনার মেহফুল এক এক করে তিনটি কন্যা জন্ম দিয়েছেন। চতুর্থবার উনি আবার গর্ভবতী হয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত দিয়ে ফরিয়াদ করে, মালিক মালিক দয়া, আমার স্বামী বড় গরিব মানুষ, ঠিকভাবে খেতে পাই না, ভালোভাবে খাওয়া হয় না, কখনো রাত কাটে, কখনো ক্ষুধা জ্বালাতে কাটে, 2 দিন 3 দিন খেতে পাই না। আমার রব, আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী কখন আমাকে দুটি কথা বলেননি, কখনো কন্যা জন্ম নিয়েছে বলে ব্যথা করে আপনার কথা বলেননি, এও বলেননি মেহফুল তোমার শুধুমাত্র কন্যা হয়, পুত্র কি জন্ম হয় না, এমন কথা আমাকে বলেননি। তবে মালিক আমার আপনার কাছে ফরিয়াদ, স্বামী আমায় বলে মনে বড় ব্যথা লাগবে, আপনার কাছে আমি একটি দোয়া করি, আমার চতুর্থবার একটি পুত্র সন্তান আপনি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি যখন উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছেন, হে বাবা দিন যায় রাত আসে, আস্তে আস্তে ডেলিভারি হবার সময় হয়ে গেছে, এমনি সময়তে খুব ব্যথা বেদনা হয়। স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমি বলতে চাই, একটু বাড়িতে তেল নাই, রাতের বেলায় যদি আমার সন্তান প্রসব হয়, তার তত্ত্বাবধান করার মতো বাড়িতে এমন কোনো আলো নাই, আয় আমার স্বামী আপনার কদমে আমার আরজি, 4 গ্রামে এমন কোন বাড়িতে যাইয়া তেল ধার করে নিয়ে আসুন, ওই তেলের বিনিময়ে আলো জ্বালাতে পারবো। হযরত ইসমাইল বলেন, বিবি রে 2 দিন 3 দিন খাওয়া হয় না রে বিবি, নামাজের পাটি পেতে তাহাজ্জুদের নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু বলি দাও, আজ আমার জ্বালাতে আমার যেতে হবে বাসরা নগরী, মানুষের দাঁড়ে দাঁড়ে, চলো যাই তুমি খুশি থাকো। দরজাতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িওয়ালা আল্লাহর করুণা আপনাদের প্রতি অর্পণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালা গণ, হে বাবাজি আমার, দরজাটা খুলে বাইরে দেখে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, নাম তার ইসমাইল। কি খবর? ইসমাইল বলতেছেন, বাবুজি যদি একটা তেল ধার দিতে, আমার বিবি গর্ভবতী, ডেলিভারির সময় নিকটে, আজ রাতের বেলাতেই যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে আলো জ্বালানোর মতো তেল আমার বাড়িতে নাই, একটু তেল যদি আমাকে ধার দিতেন, তাহলে আমার বিবির তত্ত্বাবধানের জন্য আমাদের সুবিধা হতো। দয়া করে একটু তেল যদি আমাকে ধার দেন, সময় মতো আমি আপনার তেল আবার পরিশোধ করে যাব। সবসময় চাই গরিবদেরকে চেপে রাখতে, যাহা বলবে তাই যেন তারা শোনে, তাহলে ধনী তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এরম আছে না, এরম আছে না। ইসমাইল তেল পেলেন না, আর একটা দরজাতে গেলেন, বড় আপনার বাড়ি দেখছেন, দরজাতে চলে গেলেন, সেও আপনার দরজাটা খুলে ইসমাইলকে দেখে বলছেন, একে যদি তার তেল ধার দেই তো শোধ করতে আপনি আমি যদি বিপদে পড়ি তো কি করে জানেন ভাই, 5000 টাকা লাগবে, কত দিবি? দয়া মায়া নাই, আছে দয়া মায়া আছে, এটা কিয়ামতের লক্ষণ আলামত। আব্বাজি আমার এখন দয়া মায়া আর নাই, এখন আছে জুলুম। যুবক আমার ঠিক অবস্থা বাসরা নগরে এমন হয়ে গেল, আব্বাজি আমার তিনি বলতেছেন তেল ধার দেন, আব্বা আমার তেল সেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন, কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই, উনি ফিরে এলেন, এসে বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। ঠিক নেই, রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया
बुलाते हैं मुस्तफा। सुभान अल्लाह। ये दुनिया के चला है मुस्तफा जान रहमान। আল্লাহ ইউতি ও আনা কাসিম, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো বলা হয় কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जाओ, पढ़कर सुना है ख्वाब में आते हैं मुस्तफा। हे मोबाइल चला